শুধু কথা না বলে খাবেন। আবার সময় কথা বলা ঠিক না। আজকে আসলে চট্টগ্রাম আসছিলাম, আপনারা জানেন, এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছি। তো এখন হচ্ছে রাত প্রায় 10টার কাছাকাছি। আমরা 11:45 ট্রেনে উঠবো আর কি। তো রাতের খাবার খাইতে আসছি। আসলে চট্টগ্রামে আসছি, ভাবছিলাম অনেক ভিডিও করব, অনেক কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো, কিন্তু আসলে মানে সময় এত একটা ছিল না। আর যেহেতু মানে ব্যক্তিগত কাজে আসছি, তো বুঝতেই পারতেছেন মানে সময় তো নাই। কালকে রাত্রে রওনা দিছি, আজকে ভোরে পৌঁছাইছি। আবার আজকে রাত্রে রওনা দিব, কালকে ভোরে নরসিংদীতে পৌঁছাবো। তো এরই মাঝে যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো এখন যেহেতু রাত্রে হয়ে গেছে, রাত্রে খাবার খাইতে আসছি। তো চট্টগ্রামের হচ্ছে যেটা সবচেয়ে মানে কী বলে আকর্ষণীয় খাবার কালা বোনা। ওই কালা বোনা খাবো, আর হচ্ছে রূপচাঁদা মাছ না ভাই, আরে গান বন্ধ করেন, রূপচাঁদা মাছ না, হ্যাঁ রূপচাঁদা মাছ খাবো। তো সাথে আমার যে বড় ভাই উনিও আছে। তো খাবারগুলো নিয়ে আসুক, দেখি আর আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ভাই বসে আছেন, আর দেখেন এই যে এখানে হচ্ছে কালা বোনা দিছে, চাঁদা মাছ শেষ, যার কারণে আসলে কোরাল মাছ দিছে। তো ওই যে এখানে ডাল দিছে, ভাত দিছে। আসলে কালা বোনা দেখে আসলে অনেক ইয়া লাগতেছে, আমার ভালো লাগতেছে, মানে কি বলবো, জিভে জল এসে পড়ছে আর কি। খাওয়া শেষ হয়ে শুরু করি, বিসমিল্লাহ। মাছ ভাই নাকি আজকে কথা বলবেন না, বললেন আপনি শুধু কথা না বলে খাবেন। আবার সময় কথা বলা ঠিক না। সেটা ঠিক, কিন্তু আমার দর্শকের কথা শুনতে বসতে থাকে। কোরাল মাছ নো বলতাম কারণ কালা বোনা বেশ করলেন। একটুখানি কোরাল মাছ নিলাম, যেহেতু সাগর পাড়ার এলাকায় আসছি। এলো না দেখি টমেটো, সরিষা দিয়া করছি, দেখি কেমন লাগে। আজকে চট্টগ্রাম জার্নিটা কেমন ছিল ভাই? মুখ দিয়ে একবারে ইয়ে হয়ে গেছে গা, কষা হয়ে গেছে গা। যাই হোক দর্শক, আমরা খাবারের পর আর অনেক বিষয় নিয়ে আপনার সাথে আড্ডা দিব। আপাতত খাওয়া দাওয়া করি। সরিষা সরিষা দেওয়া করছে, ভালোই লাগছে।
সবসময় তো আপনারা আমাকে দেখেন, আজকে আমার ওই বড় ভাইকে দেখেন, উনি মানে মিশুক প্রকৃতির একজন লোক, সবার সাথে সহজে মিশে মজাও করে অনেক। আসলে চট্টগ্রাম হচ্ছে এমন একটি জায়গা যেখানে আসলে আর যাইতে ইচ্ছা করে না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যে চট্টগ্রাম আসেন অবশ্যই আপনার ঘুরতে ইচ্ছা হবে। আর আমরা আজকে আসছি, কোনো ঘোরাঘুরি করি নেই, সারাদিনই ব্যস্ত ছিলাম। এখন হচ্ছে যেহেতু আমাদের রাত্রে হচ্ছে ট্রেন, এই সময়টা আসলে একটু ব্যস্তময় করার জন্য আমরা বিভিন্ন জায়গায় ভাবছিলাম দেখাবো, কিন্তু ফোনে এতটা চার্জ নাই যে আপনাদেরকে দেখাবো, যার কারণে আসলে সব কিছু দেখাতে পারিনি। আর চট্টগ্রামে আসলে সবচেয়ে বেশি ইচ্ছা হয় শুধু সাগরের খাবার যেগুলো আছে, সামুদ্রিক মাছ বা এই সকল জাতীয় এগুলো খাওয়ার জন্য। বাদ দিবেন না ভাই? ভাই বাদ দিবেন না? আপনার ভিডিও দিও মনে আপনি কষ্ট করেন না। কথা বলুন, আসলে ভালো লাগে। ভাই বিশ্বাস করবেন না তার কথা বিশ্বাস করেন না। দেখ আজে বাজে হাড্ডি দিতে গেলে হাড্ডি সার্ভিস ভালো হলে ভালো কইমু, খারাপ হইলে খারাপ ঠান্ডা মনে লাগবে না, ঠিক আছে। এটা যদি মেজবানি খাবার হয় এর সাথে আমাদের নসিন্দি ভালো।
না ইয়ে খাও না খাও না দেখছেন ভাই আপনার আইডির চেয়ারম্যান এখন কথা এখন কই মেজবানি বললো না মেজবান হয়ে গেছে বাবা বাদ দিতে কিছু কিছু ইউটিউবার আছে মানুষ ভুল তথ্য দেয় আমি কি কোনো ভুল তথ্য দিছি এখন তো এরকম এটা হাড্ডি ভাইয়া বললো করি এটা হাড্ডি দিলে খাওয়া যায় আমার ছোট ভাই ভিউ বাড়ানোর জন্য অনেক কথা বলেছে এর প্রতিবাদ জানাই আমি। আমার বাড়িতে আর ভাইয়া বাদ দিয়ে আমার তেল আর মাংস দিবে কি আর কইতাম স্যাম্পল দেবো নাকি বাদ পারিবার চাইলে স্যাম্পল বাঙালি ফিরির জন্য পাগল কালো গরুর বোনা চিতা লাগে আমার ভালো লাগে ধরেনছেন ভাই বলি খিরে ভাই হ্যাঁ বললে দেখ না এত ঠান্ডা মানে খাওয়া যাবে খুলে দেন তো বাবুন ডাল কেমন ভাই ডাল কেমন ভালো আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনারা জোর করে খাওয়াইতে হয়েছে কেউ আমার লাইফে এমন মেজবানি খাওয়া খাইছি না বললাম আর বলে মেজবানি না মেজবানি না হলে আনছো কেন নোংরা পরিবেশ মানে কইছে না আছে না এনে তো লেখাও আছে যে 270 টাকা করে প্রতিজনের কিন্তু খাওয়ানো শেষ মেজবান শেষ শুধু কালা বোনাটাই আছে ভাই তার কথা বিশ্বাস করিয়া না এন না ভাই এটা কোন জায়গায় কেউ জানে আমি অ্যাড্রেস দিয়ে দিতেছি এই প্রথম কোনো ব্লগারের ইউটিউব চ্যানেল থেকে এমন একটা রিভিউ যাইব মানে আসবো দেখছেন আপনার আইডি চেয়ারম্যানের বক্তব্য মাইন্ডসে কয় মানুষ কয় না সে কয় মাইন্ডসে কিন্তু মাঝে মাঝে এমনি কথা কই আমার দর্শক বলল গে ভালো না নোংরা করবে নোংরা করবে বাজে জায়গায় আনছে আমার ছোট ভাই এই জন্য ব্লগার দেখতে পারি না আমার দিচ্ছে তেল বুঝছেন
তেলও আছে, মাংস আছে। আসলে সত্যি বলতে উনি আসলে এতক্ষণ মজা করতেছিল। খাবার মোটামুটি ভালোই হয়েছে। এখন কথা হচ্ছে আমাদের সবারই পেট ভরা ছিল, কারণ সন্ধ্যার সময় অনেক কিছু খাইছিলাম। তো পেট ভরা অবস্থা ওনার নাকি মানে খাবার এত একটা ভালো লাগে না, যার কারণে আসলে আপনারা কথাই বুঝতে পারছিলেন। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ। এখন নিউ মার্কেটের ভিতরে চলে যাব আমরা আবার স্টেশনে। যেহেতু আসলে তেমন একটা ট্রেন এখন নাই নরসিংদীর, যেটা হচ্ছে একদম লোকাল, যেটা ঢাকা মেল বলে। এটা একমাত্র ট্রেন যেটা লাস্ট ট্রেন আজকের নরসিংদী ধরবে। কালকে সকাল হয়তো বা 5টার দিকে আমরা নরসিংদী পৌঁছা যাব। তো এই আর কি। তো যেহেতু আসলে কোনো তেমন চার্জ নেই, চার্জ দেওয়ার মতো ওয়েটাও আসলে আমি এখানে দেখতেছি না, কারণ আজকে এখনকার দিন দুনিয়া বা আসলে যুগটা এত ভালো না, আপনারা সবাই জানেন। তো ফোনটা আসলে সেভাবেই সেভে রাখবো। তো ভিডিওটা এখানে শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর সঙ্গেই থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। সেই পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম।